السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রেখে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে মুক্ত করে পবিত্র জুমার দিন নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা জামানায়, এমন একটা সময় এখন অতিক্রম করতেছি যে জামানায় দিন দিন মানুষ নেকির কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু তাই নয়, গুনার কাজ করার জন্য মানুষ প্রতিযোগিতাও করতেছে। এমন একটি সময়, এমন একটি জামানা আমরা অতিক্রম করতেছি যে জামানায় মানুষ গুনার কাজ করলে আশ্চর্য হয় না, স্বাভাবিক থাকে, কিন্তু নেকির কাজ করলে আশ্চর্য হয়। আপনি টিভি দেখবেন, গুনার কাজ, আশ্চর্য হবে না। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, মানুষ আশ্চর্য হয় না। আপনি সিগারেট খান, মানুষের হক নষ্ট করে খান, এতে আশ্চর্য হয় না। কিন্তু আপনি মসজিদে এসে নামাজ পড়েন, দেখেন মানুষ আশ্চর্য হয়, হাসি ঠাট্টা করে। আপনি আজকের সঠিক বুঝ পেয়েছেন, এতদিন গুনার কাজ করতেছিলেন, আজকে আপনার মধ্যে দিনের বুঝ আসছে, আপনি কোন একটা দিনে মাহফিলে গেছেন, দেখবেন মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, বলবে হুজুর ছাড়ছে, ভালো হয়ে গেছে। 2 দিন আগে অন্যায় কাজ করতো, এখন ও আজ মাহফিল শুনতে যায়, বিভিন্ন দিনের কাছে যায়। আপনি মসজিদে নিয়মিত আসা শুরু করেন, এর পূর্বে আপনি নামাজ পড়তেন না, মনে করেন আজকের থেকে আপনি নামাজ পড়া শুরু করছেন, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছেন, ভালো হওয়ার চেষ্টা করতেছেন। দেখবেন আপনার সব থেকে কাছের লোক, কাছের বন্ধু, তারাও আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আশ্চর্য হবে। এমন একটা জামানা আমরা অতিক্রম করতেছি। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন যে অচিরেই সামনে এমন একটি সময়, এমন একটি জামানা আসবে যে জামানায় হাতের তালুর উপরে আগুন রাখা যতটা কঠিন, এর থেকেও ঈমান টিকিয়ে রাখা, ঈমান ধরে রাখা, ইসলামের উপরে চলা এর থেকে বেশি কঠিন হবে। সেই জামানায় আমরা অতিক্রম করতেছি। আপনি রাস্তায় বের হবেন, গুনাহ আর গুনাহ, নেকির কাজ করতে যাবেন, সহযোগিতা করার লোক পাবেন না। আপনি গুনার কাজ করতে যাবেন, অন্যায় কাজ করতে যাবেন, আপনার সহযোগিতা করার লোকের অভাব হবে না, ঠিক কিনা? এজন্য আমাদের জীবনের একটি সময় আমরা নেক কাজে, ভালো কাজে ব্যয় করতে পারতেছি, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যত মাখলুক আমি সৃষ্টি করেছি, আর যে সমস্ত মাখলুকের মধ্যে আমি প্রাণ দিয়েছি, সমস্ত প্রাণ যাদেরকে আমি দিয়েছি তাদের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যত মাখলুকের মধ্যে, শুধু মানুষ নয়, একটু কমাও, শুধু মানুষ নয়, যত মাখলুকের মধ্যে আমি প্রাণ দিয়েছি, প্রাণ
দিয়েছি, যাদের জীবন আছে, প্রত্যেকটা মাখলুক একদিন মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা কার? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার জিন্দেগি শেষ হবে না। তুমি হাজার চেষ্টা করো দুনিয়ায় থাকতে পারবে না, হাজার সম্পদ তুমি বানিয়ে যাও, সম্পদ তোমাকে দুনিয়ায় রাখতে পারবে না। যত অট্টালিকা বানাও, আত্মীয় স্বজন সন্তানদের রেখে যাও, মৃত্যুর পরে তুমি দুনিয়ায় থাকতে পারবে না। আমি আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার পরে আমার নিকট তোমাকে ফিরিয়ে আনবো। একটু আমরা চিন্তা করি, আল্লাহ বলছে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুবরণ করবে। এই কথাটা বলে আল্লাহ শেষ করে দিতে পারতেন, এরপরে অন্য কথা আল্লাহ বলার দরকার ছিল না। কিন্তু আল্লাহ বলছে যে মৃত্যুর সাথে তোমাদের শেষ নয়, মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার থেকে ফিরিয়ে আমার কাছে নিয়ে আসবো। কারণ মানুষ হলো দুনিয়ার পাগল, মানুষ হলো দুনিয়ার পাগল, সম্পদের পাগল। এই দুনিয়াটা হলো মোহ, এই দুনিয়াটা হলো মায়ার জায়গা। আমরা যখন দুনিয়ার মধ্যে বসবাস করি, বাড়ি কত সুন্দর করে আমরা সাজাই, সন্তানদেরকে কি সুন্দর করে মানুষ করার চেষ্টা করি, অনেক সম্পদ আমরা তৈরি করি, দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য নয়, দুনিয়ায় আমরা থাকার জন্য এইগুলো করি। একটা মানুষ যখন তার বয়স 50 বছর, 80 বছর, 100 বছর হয়ে গিয়েছে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো, সেই মানুষটাও তখন বলবে না, আমার দুনিয়ার থেকে যাওয়ার প্রস্তুতি নেই নাই। একটা মানুষ বয়স হয়ে গেছে, সেই মানুষটা বিছানায় শুয়ে আছে, যদি অনেক দিন না ভোগে, তারপরও সেই মানুষটা বলে আমাকে একটু চিকিৎসা করা, আমার একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে যা, আমি বাঁচতে চাই, আমি এই দুনিয়ায় থাকতে চাই। আল্লাহ তাআলা বলছে বান্দা, এই সুযোগ নাই, তুমি হাজার চেষ্টা করলেও তুমি দুনিয়ায় থাকতে পারবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি মানুষদেরকে জানায় দেন, হে মানুষ সকল, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, তোমরা স্মরণ করো মৃত্যু থেকে তোমরা যে পলায়ন করতেছো, পলাই বেড়াচ্ছ, মৃত্যুকে তোমরা ভয় পাও, ওই মৃত্যুর যখন সময় চলে আসবে, তুমি যতই পলাও, যতই তুমি দূরে যাওয়ার চেষ্টা করো, মৃত্যু তোমার নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে হে নবী, আপনি মানুষদেরকে জানায় দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা বাঁচার চেষ্টা করতেছো, পলাই বেড়াচ্ছ, ওই মৃত্যুর যখন সময় চলে আসবে ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার কাছে যে তোমার সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা। এরপরে আল্লাহ তাআলা বলেন মৃত্যু যখন তোমার হয়ে যাবে, তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যে আল্লাহ তাআলা দৃশ্য এবং অদৃশ্যর মালিক, সব কিছু জানেন, সেই আল্লাহ তাআলার নিকট তোমাকে মারা যাওয়ার পরে ফিরিয়ে আনা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং মৃত্যুর পরে আল্লাহর নিকট ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে দুনিয়ায় যা করেছো, যে কর্ম করেছো, সমস্ত কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফিরিয়ে আনার পরে আমি তোমাকে সব কিছু তোমাকে জানিয়ে দেব। ফিরিয়ে তো আনবে, ফিরিয়ে আনার পরে শেষ নয়, আমরা দুনিয়ায় যত কাজ করি, যা কিছু করি, ভালো মন্দ,
সব কিছু লিপিবদ্ধ করে রাখা হচ্ছে, এগুলো তোমাকে সময় মতন তোমার হাতে বুঝিয়ে দেওয়া হবে। সব কিছু তুমি তোমার হিসেব পাই টু পাই তুমি পেয়ে যাবে। বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় আছে? কোনো উপায় নাই বাঁচার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। তোমরা যেখানেই যাও, যে জায়গায় যাও, মৃত্যু থেকে পলায়ন করে তোমরা যে স্থানে তোমরা লুকাও, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মজবুত প্রাচীর, মজবুত দুর্গের মধ্যে কাছের একটা বিল্ডিং, পাথর দিয়ে একটা রুম যদি তুমি বানাও, যেই জায়গায় কেউ ঢুকতে পারে না, মৃত্যু থেকে তুমি যদি ওই ঘরের মধ্যে পলায়ন করো, আল্লাহ তাআলা বলছে ওই জায়গায়ও তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। বাঁচার উপায় নাই। মজবুত প্রাচীর, সুদৃঢ় একটা পাহাড়ের উপরে আপনি যদি একটা ঘর নির্মাণ করেন কাঁচ দিয়ে অথবা পাথর দিয়ে বা যা কিছু দিয়ে, যেখানে কোনো কিছু ঢুকতে পারে না, আল্লাহ তাআলা বলছে মৃত্যুর সময় যখন তোমার চলে আসবে, ওই জায়গায় যাওয়ার পরেও মৃত্যু তোমার সাথে ওই জায়গায় সাক্ষাৎ করবে। وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন, আপনার আগে দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছিল তারা চিরস্থায়ী দুনিয়ায় বসবাস করতে পারে নাই, চিরস্থায়ী ভাবে থাকতে পারে নাই। অনেক মানুষ এমন ছিল, অনেক ক্ষমতা ছিল, সম্পদ ছিল, ক্ষমতা ছিল, বংশ ছিল, এত 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 কিছু ছিল, কিন্তু মৃত্যুর যখন সময় চলে এসেছে, এত ক্ষমতা সম্পদ থাকার পরেও তাকে কিন্তু দুনিয়ায় কেউ রাখতে পারে নাই। আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আপনি কাফের, বেঈমান, মুশরিক যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, আপনি তাদেরকেও আপনি জানায় দেন, আপনি মারা যাওয়ার পরে তারা কি মনে করতেছে যে তারাও দুনিয়ায় চিরস্থায়ী বসবাস করবে? আল্লাহ বলতেছে যে মানুষকে চিন্তা করতেছে যে তারা দুনিয়ায় সারা জীবন বসবাস করবে। আপনার পূর্বে যত মানুষকে আমি পাঠিয়েছি, কাউকে দুনিয়ায় আমি রাখি নাই, চিরস্থায়ী ভাবে কেউ থাকতে পারে নাই। আপনি নবী, আপনিও একদিন মারা যাবেন। আপনি মারা যাওয়ার পরে সামনে যত মানুষ আসবে তারাও কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবে না, তাদেরও ধারাবাহিকভাবে মৃত্যুবরণ হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। হযরত সুলাইমান তিনি কিন্তু আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন তার মধ্যে থেকে অন্যতম একজন নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সমস্ত প্রাণীর ভাষাও বুঝতে পারতেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন। পিপিলিকার ভাষাও জানতেন, মাছের ভাষাও জানতেন। এই যে গাছ, আমরা যে গাছ গাছালি দেখি, এই গাছেরও জবান আছে, গাছের ভাষাও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন। এই যে বাতাস হচ্ছে, বাতাস হয়, এটাও আল্লাহর হুকুমে হয়, এরও জবান আছে, এর সাথেও সুলাইমান আলাইহিস সালাম কথা বলতেন। আসমান, আসমানের জবান আছে, আসমানের সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন। চন্দ্র সূর্য ওঠে, যা কিছু আছে সব কিছুর সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন। জিনদের সাথেও কথা বলতেন।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এরকম একটা বোতল নিয়ে বাতাসকে বলতেন, হে বাতাস, এই বোতলটা উড়িয়ে নিয়ে অমুক জায়গায় নিয়ে চলে যাও, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করতে দেরি, কিন্তু ওই বাতাসটা ওই বোতলকে উড়িয়ে নিয়ে যেতে দেরি হতো না। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, সমস্ত মাখলুক পিপিলিকার ভাষাটাও তিনি বুঝতে পারতেন, এমনকি পিপিলিকার সাথেও তিনি কথা বলতেন। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাজ দরবারে এরকম বসে আছেন। রাজ দরবারে থাকা অবস্থায় একজন অপরিচিত মানুষ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে প্রবেশ করলো। কেউ তাকে চেনে না, কেউ তাকে আগে কোনোদিনও দেখি নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে এরকম বসে আছেন, তার সামনে বসে ওই লোকটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছেন, কিন্তু আশেপাশে যত মন্ত্রী আছে, মানুষ আছে, কেউ তাকে চেনে না, আগে দেখি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একজন মন্ত্রী বসা ছিল। ওই যে লোকটা অপরিচিত লোক আসছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছে, বারবার ওই কথা বলা অবস্থা ওই পাশের লোকের দিকে আর চোখে তাকাচ্ছে। বুঝতে পারছেন? সুলাইমান আলাইহিস সালাম বসে আছে, একজন অপরিচিত লোক আসছে। ওই অপরিচিত লোক যে কোনো কাজে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার জন্য আসছে। কথা বলতেছে, কেউ তাকে চেনে না, কথা বলতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঠিক, কিন্তু বারবার ওই যে পাশে একজন মন্ত্রী বসা, তার দিকে আর চোখে তাকাচ্ছে, আর কারোর দিকে তাকাচ্ছে না। কথা বলতেছে সুলাইমান নবীর সাথে, আর আড়ে আড়ে খালি পাশের লোক মন্ত্রীর দিকে ওই লোকটা তাকাচ্ছে, আর চোখে এরকম তাকাচ্ছে। লোকটা ভয় পেয়ে গিয়েছে। এক পর্যায়ে কথা বলা শেষ হওয়ার সাথে সাথে ওই লোকটা রাজ দরবার থেকে বের হয়ে গিয়েছে। বের হয়ে যাওয়ার পরে ওই লোকটা ওই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছে, হে সুলাইমান, হে আমার নবী, আপনি আমাকে বলেন ওই লোকটাকে তো চিনতে পারলাম না। কসে কেন? কসে ওই লোকটা আপনার সাথে কথা বলতেছে ঠিক আছে, কিন্তু খালি বারবার আমার দিকে আর চোখে এরকম তাকাচ্ছে, কারণ কি? তখন ওই লোকটাকে, ওই মন্ত্রীকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তো ওই লোকটাকে চেনো না, ওই লোকটা হলো মালাকুল মউত। ওই লোকটা কে? মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। আমার সাথে দেখা করতে আসছে, একটা প্রয়োজনের কথা ছিল, মানুষের রূপ নিয়ে আমার কাছে আসছে। এবার কোন ভয় লাগে না? এত মানুষ ছিল, কারোর দিকে তাকাচ্ছে না, খালি বারবার ওই মন্ত্রীর দিকে তাকাচ্ছে। এবার মন্ত্রী তো ভয়তে কাজ শুরু হয়ে গেছে। বলছে কি, হে আমার নবী, হে সুলাইমান, তাহলে তো আমার মনে হচ্ছে ও যদি মৃত্যুর ফেরেশতা হয় আমাকে বেশি দিন রাখবে না, আমাকে মনে হয় অতি শীঘ্রই আমার জানটা কবজ করবে। আমার তো ভয় হচ্ছে, আপনি আমাকে বাঁচান, আমি এত দূরতে মরতে চাই না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, বাঁচানোর মালিক আমি না, বাঁচানোর মালিক হলো আমাদের আল্লাহ। বাঁচাবো আমি কি করে? আমার ক্ষমতা তো বাঁচানোর না, হায়াত মওতের মালিক তো আল্লাহর কাছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো। এবারে মন্ত্রীর মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে, মৃত্যুর ভয়। মন্ত্রী বলতেছে, হে সুলাইমান, আপনার কাছে জীবনে আমি তেমন কিছু চাই নাই, আজকের আপনার কাছে এমন একটা জিনিস চাবো যেই জিনিসটা দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে আছে। তখন সুলাইমান বলতেছে, বলো। তখন বলতেছে, আমার ভয় হচ্ছে আমি অতি শীঘ্রই মৃত্যুবরণ করব, আমাকে এই জায়গা থেকে ভারতবর্ষের একটা অজানা জঙ্গলে হাজার হাজার মাইল দূরে সেই জায়গায় আমাকে বাতাসের মাধ্যমে একটু রেখে আসেন। বাতাস তো সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। তখন সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করছে যে আমার কাছে তো তেমন কিছু চাইনি, চাইছে একটু আমাকে উড়িয়ে নিয়ে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আসবে।
তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তো আমার কাছে তেমন কিছু চাও নাই, আজকে তোমার আবদারটা আমি পূরণ করব। বাতাসকে বললেন, হে বাতাস, তুমি এই মানুষটাকে, আমার এই মন্ত্রীটাকে সেকেন্ডের মধ্যে উড়িয়ে ওই জঙ্গলের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে দেরি, বাতাস তাকে হঠাৎ উড়িয়ে নিয়ে ওই হাজার হাজার মাইল দূরে ভারতবর্ষের একটা জঙ্গলের মধ্যে নিয়ে রাখছে। মজার বিষয় এখান থেকে পলাচ্ছে কেন বলেন তো? মৃত্যুর ভয়ে। ওখানে যে বাতাসটা উড়িয়ে নিয়ে নামাতে দেরি, সামনে দেখি সেই লোক মালাকুল মউত হাজির হতে দেরি নাই। সুবহানাল্লাহ। এবারে উনি চিন্তা করছে, আল্লাহ, যে জায়গায় গেলি ভাগের ভয় সেই জায়গায় রাখবো, একটা কথা আছে। আমি পলাচ্ছি মৃত্যুর ভয়ে, সেই মৃত্যুর ভয়ে যে জায়গা পলালাম হাজার হাজার মাইল দূরে, সেই জায়গা আমি নামার আগে দেখি ওই লোকটা আছে। এখন ওই লোকটা আরো ভয় পাওয়া শুরু করছে। মৃত্যুর ফেরেশতা তখন মালাকুল মউত ওই লোকটাকে বলতেছে, একটু পরেই তোমার জান কবজ আমি করব, তবে জান কবজ করার আগে কয়েকটি কথা আমি তোমাকে বলবো, যেটা আমি অন্য কাউকে জান কবজ করার আগে আমি বলি নাই। বলতেছে, বলেন আপনি কি বলবেন? কস, আমি যখন একটু আগে সুলাইমানের দরবারে আমি গিয়েছিলাম, সুলাইমানের দরবারে যখন আমি গিয়েছিলাম, আমার কাছে আল্লাহ তাআলা একটি ডায়েরি দিয়েছে, একটি বই দিয়েছে, যে বইয়ের মধ্যে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন মানুষ, কোন মাখলুকের কোন সময় জান কবজ করা হবে তার পরিপূর্ণ ঠিকানা এই খাতার মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন মালাকুল মউত গেছে, বারবার ওই যে মন্ত্রীর দিকে তাকাচ্ছিল। তা বলতেছে, আমি কেন তাকাচ্ছিলাম তুমি জানো? আমার কাছে আল্লাহ তাআলা একটি খাতা দিয়েছে, ডায়েরি দিয়েছে, যত মানুষের জান আমি কবজ করি প্রত্যেকটা মানুষের নাম, ঠিকানা, পিতার নাম সহ কোন জায়গায় মৃত্যুবরণ করবে এটা এই খাতার মধ্যে কি আছে? লেখা আছে। এখন আমি যখন হযরত সুলাইমান নবীর সাথে কথা বলতেছি, তখন আমি ডায়েরি খুলে দেখি, ডায়েরির মধ্যে যে নামটি লেখা অল্প সময়ের পরে মৃত্যুবরণ করবে সেই লোকটাই ছিলে তুমি। এখন আমার আশ্চর্য হচ্ছিল যে এত দূরে, হাজার হাজার মাইল দূরে ওই জায়গায় তোমার নাম লেখা, ওই জায়গায় মৃত্যুবরণ করবা। এখন 15-20 মিনিট সময় আছে আনুমানিক মনে করেন, সেই লোকটা এই জায়গা বসে থাকে কি করে? তাহলে আমি জান কবজ করবো কি করে? বুঝতে পারছেন সবাই? কারণ মৃত্যুর ফেরেশতা যাকে জান কবজ করবে তার ঠিকানাও লেখা থাকে। তার কি, আপনি এখন আছেন আদমপুরে, কালকে আপনি সিঙ্গাপুরে মারা যাবেন, এটা লেখা আছে। কিভাবে যাবেন সেটা আল্লাহ নিয়ে যাবে। আপনি পলাবেন মৃত্যুর থেকে ওই জায়গায়, মৃত্যুর থেকে ওই পর্যন্ত পলায় যেতে পারবেন যে জায়গায় আপনার মৃত্যুটা কি আছে? লেখা আছে। তখন ওই মালাকুল মউত কষ্ট, আমি যে সময় কথা বলতেছি আমি ডায়েরি খুলে দেখি, একবার ডায়েরি মিলেছে আর একবার তোমার দিকে মিলেছে, আমার কোনো ভুল হচ্ছে কিনা। কারণ অল্প সময় পরে তুমি মারা যাবা, সেই লোকটা এই জায়গায় থাকে কি রে? কারণ যে জায়গায় তার মৃত্যুর স্থান লেখা আছে হাজার হাজার মাইল দূরে, ওই জায়গা যেতেও তো সময় লাগবে। কথা মনে হয় বুঝতে পারেন? সেই জামানায় তো আর রকেট ছিল না, প্লেন ছিল না, বিমান ছিল না। তা অত দূরের হাজার হাজার মাইল পথে তোমার মৃত্যুর তারিখও লেখা, স্থানও লেখা, তোমার নামেই লেখা। তা তুমি এখন রাজ দরবারে থাকো কি করে? আমি ভুল করতেছিলাম যে আমার মনে হয় ভুল হচ্ছে। আমার তো ইতিয়ে পূর্বে এরকম ভুল হয় নাই যে একজনের স্থান অন্য জায়গায় লেখা, অন্য জায়গায় যে আমি জান কবজ করেছি, এরকম হয়নি। মজার বিষয় হলো, আমি যখন রাজ দরবারে বারবার তোমার দিকে তাকাচ্ছিলাম, কথা শেষ করে যখন আমি রাজ দরবার থেকে বের হচ্ছিলাম মালাকুল মউত, তখন চিন্তা করতেছিলাম অল্প সময় 5-10 মিনিট পরে তো আমি এই লোকটার জান কবজ করব। ওই ভারতবর্ষের জঙ্গলে এই জায়গায় কি করে থাকে, এই চিন্তা করতেছিলাম। তখন আমার আল্লাহর উপরে বিশ্বাস ছিল
যে আল্লাহ যেই জায়গায় লেখা আছে ওই জায়গায় আমার ডিউটি, আমার ওই জায়গা, আমি ওই জায়গা দৌড় দিয়ে যাব, আর ওই লোকটাকে ওই জায়গায় পৌঁছানোর দায়িত্ব হলো আল্লাহ। এইবারে মালাকুল মউত কসা আমি ওসব চিন্তা বাদ দিয়ে আমার যেহেতু ডিউটি তোমাকে জান কবজ করার, আমি জঙ্গলের দিকে দৌড় দিছি। তবে যখন আমি যাচ্ছি তখনও চিন্তা করতেছি আমি নাই সেকেন্ডের মধ্যে উড়ে উড়ে যাই, ওই লোকটা আসবে না কি করে, আর ওই লোকটা যদি না আসে আমি তো তার জান কবজ করতে পারবো না। এখন ওই লোকটা ওই জায়গায় যে যাবে এটা একটা ওসিলা লাগবে। আল্লাহ তাআলা তার মনের মধ্যে মৃত্যুর একটা ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাবিও করলেন এমন একটা জিনিস যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পারতেন যে আপনি সেকেন্ডের মধ্যে আপনার রাজ দরবার থেকে আমাকে ওই জঙ্গলের মধ্যে নিয়ে যান যে জায়গায় সহজে মালাকুল মউত যেতে পারবে না। যাওয়ার পরে আমি ওই জায়গায় তওবা করব, তারপরে যদি আমার হায়াত শেষ হয়ে যায় আমি ওখানে মৃত্যুবরণ করব। এইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীকে অর্ডার দেওয়ার সাথে সাথে বাতাস যখন ওই জায়গায় নিয়ে গেল, মালাকুল মউতের সময় ছিল অল্প একটু জান কবজ করার জন্য। মালাকুল মউত হাজির, ওই মন্ত্রীও হাজির। তারপরে জান কবজ করলো। এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? আপনি মৃত্যুর থেকে যতই পলায়ন করার চেষ্টা করেন, আপনি সর্বোচ্চ পালাতে পারবেন ওই জায়গায় যে জায়গায় আপনার মৃত্যু লেখা। আপনার মৃত্যু যদি লেখা থাকে সৌদি আরব, ইটালি, বাংলাদেশে যদি এমন পরিমাণ যুদ্ধ বিগ্রহ শুরু হয় যে আদমপুরের সমস্ত মানুষ মারা যাচ্ছে, কিন্তু আপনার মৃত্যু যদি লেখা থাকে সৌদি আরব, আপনি যত যুদ্ধ বিগ্রহ চলুক আপনার কিন্তু মৃত্যু হবে না। আপনার মৃত্যু যে জায়গায় লেখা সেই জায়গায় আল্লাহ কিভাবে নেবে আপনি কল্পনাও করতে পারবেন না। অটোমেটিক আল্লাহ সেই জায়গায় কি করবে, আপনাকে আল্লাহ পৌঁছাই দেবে। এই জন্য মেরা দোস্ত ভাই ও বুজুর্গ, আমার সর্বশেষ কথা যেটা, যে মৃত্যুর সময় নিশ্চিত। এক সেকেন্ড আগেও আপনাকে মৃত্যুবরণ করা হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যে সময় আপনাকে নির্ধারণ করা রয়েছে সেই সময় আপনার মৃত্যুবরণ হবে। কিন্তু মৃত্যু কোন দিন হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, আপনিও জানেন না, আমিও জানেন না। তবে মৃত্যু হবে এটা নিশ্চিত। এ কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ওই মৃত্যু আসার পূর্বে কবরের মাল সামান গুছিয়ে কবরের প্রস্তুতি নিয়ে আমাদেরকে ওই পথের দিকে রওনা দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।